আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের সবাইকে আরেকটা নতুন ডেইলি ব্লগে স্বাগতম। তো সকালে ফার্স্টে চিয়া সিড খেয়ে নিছি, চিয়া সিড ভিজানো পানি। এটা আগের দিন রাতে ভিজানো ছিল, আমরা প্রতিদিন সকালে এটা খাই। এটা খাওয়ার পরে সকালের জন্য নাস্তা বানিয়ে নিতেছি। আজকে সকালে বানানো হচ্ছে রুটি আর পরোটা। তো সুন্দর করে রুটির কাইটা করে ডো করে এবার সুন্দর করে ছোট ছোট করে আলাদা করে এবার রুটিগুলো বানিয়ে নিব। আজকের রুটির ডোটা আবার একটু বেশি নরম হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে আটা দিয়ে দিয়ে সুন্দর করে বেলতে হয়েছে, কিন্তু খেতেও খুব মজা হয়েছে। এই তো পরোটা বানাবো, তো রুটির মধ্যে তেল দিয়ে দিছি। তো রুটিতে আবার একটু তেল বেশি হয়ে গেছে, এর জন্য আইটা রুটি দিয়ে চেপে চেপে সুন্দর করে উঠাই নিতেছি। এবার দুটোটা সুন্দর করে বেলে নিব। তো অনেকে হচ্ছে রুটি ভেজে ওইটার মধ্যে তেল দিয়ে পরোটা বানায়, ওইটা আমাদের কাছে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এভাবে চারকোনা করে কাঁচা থাকা অবস্থায় ডোর ভিতর তেল দিয়ে সুন্দর করে চারকোনা করে বেলে এভাবে খেতে মজা লাগে। তো আমরা এভাবেই খাই সবসময়। তো আপনারা কে কে এভাবে রুটি খাইয়ে পরোটা বানায় খান অবশ্যই বলবেন। এই তো একটা বানানো শেষ, এবার সবগুলো এরকম করে সুন্দর করে বানায় বেলে নিব। তো আজকে আবার সকাল সকালই ঘুম থেকে উঠছিলাম, কিন্তু চারপাশের যে অবস্থা মনে হয় অনেক অন্ধকার, মনে হইতেছে এখনও মাঝরাত। এত বৃষ্টি আর ঝড় তুফান বাহিরে, আজকে সারাটা দিনই অনেক বৃষ্টি হয়েছে। আর আপনারা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। আর আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, আমার দেখে খুবই ভালো লাগে। এভাবে সবাই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো আমার পরোটাগুলো সুন্দর করে বানানো শেষ। এবার হালকা একটু খোলা দিয়ে ভালো করে তেল দিয়ে পরোটাটা বানিয়ে নিব। এরকম করে পরোটা খেতে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। আপনারা কি এভাবে পরোটা খাইছেন বা খান সেটাও বলবেন। আর এটার সাথে করছি হচ্ছে গিয়ে আলু ভাজি। তো এই তো সকালে পরোটা আর ভাজি দিয়ে সকালবেলা নাস্তা করে নিলাম। তো আজকে আবার আমার আন্টির পরীক্ষা ছিল, তো আন্টির সাথে আবার একটু বাইরে গেছিলাম এই বৃষ্টিতে। একটু পরপর বৃষ্টি হয়, একটু থামে আবার হয় আবার থামে, কিন্তু ভালোই লাগছে। কিন্তু আমার রাস্তায় যে কাদা হয় ওটা ভালো লাগে, কিন্তু উপরে থেকে যে বৃষ্টিটা পড়ে দেখতে খুবই সুন্দর লাগে। এই তো রুটি ভেজে এবার তেল দিয়ে দিতেছি পরোটার জন্য। এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। এই পরোটাগুলোর মধ্যে খুব সুন্দর করে কয়েকটা লেয়ার হয়, আর ওই লেয়ারগুলো খেতে খুব মচমচে হয়, তাই খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমরা সবাই পরোটা খাই। এতে একটু হালকা লালচে করে ভেজে নিব সবগুলো পরোটা। এই তো রেডি টেডি হয়ে আমরা বের হয়ে গেছি ভার্সিটির উদ্দেশ্যে। তো আমরা দুজনই যাচ্ছি, আমার কোনো কাজ নেই, আমি শুধুই এমনি যাচ্ছিলাম, বাসায় কোনো কাজ নেই, বসে থেকে কী করব, তাই আমার আন্টির সাথে চলে গেছি। তো আন্টি পরীক্ষা দিছে আর আমি বসেছিলাম। আর ওইখানে খুব সুন্দর একটা কিউট একটা বেবিকে দেখছি, তো ওর সাথে আবার দুষ্টুমি করছি, কতক্ষণ খেলছি টেলছি, তো আমার টাইম এমনি চলে গেছে। এই তো এইখান দিয়ে আবার আপনাদের জন্য একটু ভিডিও করলাম। সারাক্ষণই একটু একটু করে বৃষ্টি হচ্ছিল। ওই তো একটা ছোট পিচ্চি মেয়ে ওর আম্মুর হাত ধরে হেঁটে যাচ্ছে, ওই বাবুটাই, ও অনেক সুন্দর মিষ্টি করে কথা বলে, ওকে আমার খুবই ভালো লাগছে। তো এই তো পরীক্ষা শেষ, সবাই বাসার দিকে চলে যাচ্ছে, আমরাও বের হয়েছি, আমরাও চলে যাব। তো ভার্সিটির সামনে আবার একটা ফুচকা দোকান, তা আমরা দুজন দেখে দাঁড়াইছি ফুচকা খাবো, ওইখানে অনেক ভিড়। ওনার ফুচকাটা আসলে অনেক মজা, তো সবাই দাঁড়ায়। ভেলপুরি ছিল, তো আমরা ফুচকা ভেলপুরি দুটোটাই ছিল, তো আমরা দুজন আবার ভেলপুরি নিছি। ওনার ভেলপুরি ফুচকা দুটোটাই অনেক মজা। তো ভিতরে নিয়ে আমরা সুন্দর করে বেঞ্চে বসে খেয়ে নিলাম। তো এটা ছিল নাগা মরিচ, তো বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল, তাই সুন্দর মতো খেয়ে দিয়ে এলাকায় চলে আসছি, বাসায় চলে যাবে। এবার রিক্সায় উঠে গেছি। এই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই তো আরএস শপিং মলের সামনে আমরা যাইতেছি।
বৃষ্টি হলে খুব ভালোই লাগে দেখতে, কিন্তু নিচের কাদা মাটি এগুলো আর ভালো লাগে না। তো এই তো দেখেন না, এটা হচ্ছে আমাদের শনিয়াকড়া বাজার। এখানে কম বেশি সবাই বাজার করতে আসে। আর আপনারা কে কে শনিয়াকড়া থাকেন বা শনিয়াকড়া চেনেন সেটা অবশ্য বলবেন। আর বৃষ্টির দিনে মানুষের যে কত সমস্যা হয়, বেচাকেনা করতে ঠিকমতো বসতে পারে না, বেচাকেনা করতে পারে না, খুবই সমস্যা হয়। এই তো বাসায় চলে আসছি, এবার লিফটে করে ঘরে চলে যাব। তো লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম, তো লিফট চলে আসছে, এবার উঠে পড়লাম। এই তো এবার ঘরে চলে আসছি, বেল দিতেছি। এই তো ঘরে চলে আসলাম। তো দুপুরের জন্য রান্না করা হয়েছিল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা, আর এপাশে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর ঘাঁটি দিয়ে ভুনা। দুইটা কচুই তাই একই রকম, তাই একসাথে দিয়ে রান্না করে নিছে। আর এখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছ, এখানে সুন্দর করে ভাত রান্না করা হয়েছে। আর এপাশে রান্না করা হয়েছিল ডাল। তো খুব খিদা লাগছিল বাহির থেকে এসে, তো আমরা সুন্দর মতো সবগুলো একসাথে বেড়ে খেয়ে নিব। আর কচুর সাথে একটু লেবু চিপে না নিলে আবার মজা লাগে না, তো এই লেবু কেটে নিছি। আর এখান দিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আমার ফুপি আর এখানে বাসার সবার জন্য পরোটা, চিকেন শিক কাবাব, চিকেন তান্দুরি সব আর সস এগুলো নিয়ে আসছে। তো আমরা সবাই বসে নাস্তা করে নিছি সন্ধ্যায়। তো আপনাদের জন্য আরও নতুন নতুন এফআই ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।